ये नए भारत है और हमसे कोई पंगा नहीं। চরম ভারত বিরোধী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেভাবে কালকে ল্যাজ গুটিয়ে সব ছেড়ে ছুড়ে মোদিজি মাফ কর দো গলতি সে মিস্টেক হয়ে গেছে বার্তা দিয়ে পালালো, তারপর থেকে শুধু ভাবছি এই ইউনুস চাচা আর তার অধুনা বাপ পাকিস্তানের শেহবাজ শরীফের এবার কি হাল হবে। দেখুন, ভারত নিজেই এখন বিশ্বমঞ্চে এতটাই শক্তিশালী যে কূটনৈতিক চালে আর রাজনৈতিক প্রেসারে ভারত বিরোধীদের একাই খেয়ে নিতে পারে। আর তার উপরে কদিন বাদেই মোদিজির পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প বসতে চলেছেন আমেরিকার গদিতে, যিনি আবার ভারতকে সরাসরি আমেরিকার এশীয় কাউন্টার পার্ট হিসেবে এস্টাবলিশ করতে চান। ফলে কালকের পর নতুন করে এই দেশের ইন্ডি জোটের পিন্ডি নেতা নেত্রীরা উত্তর পেয়ে গেলেন মোদিজি কেন বিদেশ সফরে যান। আর সেই সব আহাম্মক নেতা নেত্রীদের ভরসায় ভারতের বাইরে বসে যারা ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা ভাবছিলেন, তারা এবার থেকে শুধু পালিয়ে গিয়ে লুকোনোর জায়গাটা খোঁজা শুরু করুক, বাকিটা ভারত ঠিক তাদেরকে বুঝিয়ে দেবে। গতকাল গোটা বিশ্বকেই কার্যত চমকে দিয়ে জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, যে নাকি বিশাল ভারত বিরোধী বিশাল বড় হনু হয়ে উঠেছিল, পদত্যাগ করেছে। এবং শুধু পদত্যাগ করা নয়, তার পার্টিরও যে পদ ছিল সেগুলো সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। এই 2025 সালে সেখানে নির্বাচন হওয়ার কথা আছে, সেই ইলেকশনেও সে লড়তে চায় না, বলছে অন্য কোনো লোক খুঁজে নাও, অন্য কোনো নেতা খুঁজে নাও, এবং সব সব ছেড়ে ছুড়ে দিয়ে কালকে পালিয়ে গেছে। দেখুন, এইটা যে হবে এই দেয়াল লিখনটা কার্যত স্পষ্ট ছিল। কেননা এই জাস্টিন ট্রুডো সে কিন্তু ইন্টারনালি তাদের যা পলিটিক্স ছিল সেখানে কিন্তু মোটামুটি একদম একঘরে হয়ে গিয়েছিল, তার পতনটা সময়ের অপেক্ষা ছিল। ফলে সরকারকে বাঁচিয়ে রাখার জন্য তার ওই খালিস্তানি, এই দেশ থেকে খালিস্তানিরা গিয়ে এখন কানাডাতে আশ্রয় নিয়েছে এবং সেখানে একটা বিশাল ভোট ব্যাংক বানিয়ে নিয়েছে। ওই যেমন করে রোহিঙ্গারা ভারতবর্ষে চলে আসে আর কি পিসমণি কল্যাণে, ঠিক সেরকমই ওখানেও করে নিয়েছে। এই খালিস্তানিদের একটা বড় সংখ্যার এমপি আছে, তো তাদের সাপোর্টে এতদিন জাস্টিন ট্রুডো চালাচ্ছিল। কিন্তু ভারত সেখানে যে কূটনৈতিক গেমটা খেলেছে তাতে খালিস্তানিরাও বুঝে গেছে ট্রুডো বেটা তুমসে না হো পায়েগা, ট্রুডো আমাদের ভরসা দেওয়া তো অন্য কথা, ও নিজেই বাঁচবে না। ফলে এই খালিস্তানিরাও এখন খেপে গেছে এই ট্রুডোর উপরে। আর অন্যদিকে এই খালিস্তানিদের সাপোর্ট পাওয়ার জন্য একে তো ভারত বিরোধী খালিস্তানপন্থীদের সাপোর্ট করা, উল্টো দিকে ভারতের নামে অকথ্য মিথ্যাচার করা যার কোনো প্রমাণ দিতে পারেনি, এই দুই নিয়ে ট্রুডো বুঝে গিয়েছিল যে তার অবস্থা খারাপ হতে চলেছে এবং তার যে আগামী নির্বাচনে হারটা একদম নিশ্চিত হয়ে যাচ্ছে সেটা ট্রুডো নিজেও জানে। কিন্তু এখন যেটা গোদের উপর বিষ ফোঁড়ার মতো হয়েছে, শুধু হেরে গেলেই হবে না, ভারতের সঙ্গে পাঙ্গা নিলে ভারত এখন আর সহজে ভুলছে না। এর যে খেসারত, চরম খেসারত ভবিষ্যতে দিতে হবে, সেই ভয়ে সেই আতঙ্ক থেকে প্রধানমন্ত্রিত্ব, পার্টির পদ, আগামী দিনে লড়া, সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়ে বলছে আমি সন্ন্যাসে চলে যাচ্ছি ভাই, আমাকে ছেড়ে দাও, আমি আর কিছুর মধ্যে নেই, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, এই জায়গাটা করে নিয়েছে। আসলে এই যে জাস্টিন ট্রুডো যেটা সব থেকে বড় ভুল করে দিয়েছিল, দেখুন ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক কিন্তু কোনোদিন ভারত খারাপ করেনি। ভারত সবসময় একটা বন্ধু রাখার চেষ্টা করেছিল, কিন্তু কানাডা নিজেকে বিশাল বড় হনু ভাবছিল। আর এই ট্রুডো প্রথম যখন এসেছিল, এই আমাদের এই দেশি একজন আছে না অরবিন্দ কেজরিওয়াল, অনেকটা ওর মতো স্টাইলে সরকারটা চালাতে চেয়েছিল। কিরকম, যে আমি মেট্রো করে অফিসে যাই, আমি সাইকেল চালিয়ে অফিসে যাই, আমি দেখো তোমাদের মতোই সাধারণ মানুষ, আর পিছনে পিছনে চূড়ান্ত করাপ্টেড একজন পার্সন। ফলে কানাডার যারা রয়েছে তারা কিন্তু এই জাস্টিন ট্রুডোকে অপছন্দ করতে শুরু করে এবং এতখানি উইক নেতা ছিল যে কানাডাতে যে শ্বেতাঙ্গরা বসবাস করে না, তাদেরকেই কানাডা থেকে হটিয়ে দেওয়ার প্ল্যান চলছিল। খালিস্তানিরা বলছে এটা আমাদের দেশ, অন্যান্য দেশ থেকে যারা এসে আশ্রয় নিচ্ছে তারা বলছে এটা আমাদের দেশ, এখানকার যারা শ্বেতাঙ্গ আছে তারা ইউরোপিয়ান, তারা ইউরোপে চলে যাক। এই যে অবস্থাটা হয়ে গিয়েছিল, ফলে তার সরকারটা ক্রমশ ক্রমশ কোণঠাসা হচ্ছিল। আর এই জায়গায় তার কাছে মসিয়ার মতো এসে দাঁড়ায় এই খালিস্তানপন্থীরা, যারা চূড়ান্ত ভারত বিদ্বেষ করে, ভারতকে টুকরো টুকরো করতে চায়, ভারতে বিভিন্ন রকম নাশকতামূলক কাজ করতে চায়। কিন্তু মোদি জামানায় এসে এরা ট্যাফু করতে পারছিল না, ফলে এদের একটা সেফ হাউসের দরকার ছিল, আর সেই সেফ হাউসটাই জাস্টিন ট্রুডো এদেরকে দিয়ে রেখেছিল। আর শুধুমাত্র তাই নয়, এই জাস্টিন ট্রুডো যেটা শুরু করেছিল, এই খালিস্তানিদের খুশি রাখার জন্য ভারতের বিরুদ্ধে চরম মিথ্যাচার শুরু করেছে। কিছুদিন আগে নিজ্জার একজন খালিস্তানি নেতা,
সে যখন খুন হয়ে যায়, ফলে ভারত এটা খুন করিয়েছে, ওই লরেন্স বিজনয় জ্ঞানকে কাজে লাগিয়ে এটা এটা খুন করিয়েছে। তাদের ওই রয়্যাল মাউন্টেন পুলিশ রয়েছে, মানে কানাডার পুলিশেরই একটা অংশ, যাদের নাম রয়্যাল মাউন্টেন পুলিশ, তারা এই অভিযোগটা করে বসে এবং সেই অভিযোগটা ট্রুডো নিয়ে চলে যায় রাষ্ট্রসংঘে। তো ভারত বলে যে ঠিক আছে ভাই, আমরা যদি দোষ করে থাকি আমরা নিশ্চয়ই শাস্তি পাবো, কিন্তু তুমি যে কথাটা বলছো আমরা এইসব কাজ করিয়েছি, তুমি প্রমাণ দেখাও। আজ অব্দি কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারিনি, শুধু গর্জে গেছে। আমরা যদি প্রমাণ দিই, আমরা যদি মুখ খুলি, ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। ভারত বলছে হ্যাঁ ভাই, হোক না খারাপ, তুমি প্রমাণটা তো দাও। দিতে পারেনি। মানে একটাই শুধু দেখো, এই খালিস্তানপন্থীদের শুধুমাত্র মেসেজ দিয়ে যাওয়া যে আমরা ভারতকে কিরকম টাইট দিচ্ছি, ভারতের সঙ্গে কিরকম করছে, আমাদের সাপোর্ট করে যাও। এরপর ভারত যখন বোঝে যে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, এই আমাদের ভদ্রতাটাকে ট্রুডোর মতো লোকজন দুর্বলতা ভাবছে। ভারত বসুধৈব কুটুম্বকম বলে, কিন্তু তার মানে এই নয় ভারতের মাথায় উপর বসে নাচবো, যা খুশি তাই বলে যাব, অত সোজা নয়। ভারত কূটনৈতিক গেমটা শুরু করে দেয়। আর এখানে মোদিজির একজন বিশাল বড় আহ একটা একটা পয়েন্ট রয়েছে, তার নাম হচ্ছে অজিত ডোভাল স্যার। কূটনৈতিক চালে তিনি তো এখন মাস্টার মাইন্ড, এবং তার সঙ্গে আরেকজন পেয়ে গেছেন মোদিজি, তিনি হচ্ছেন এস জয়শঙ্কর সাহেব, আমাদের বিদেশ মন্ত্রী। দুজনে মিলে ভারত কূটনৈতিক স্তরে কানাডাকে একদম কোণঠাসা করে দেয়। কেননা ভারতের এই যে মার্কেট রয়েছে, ভারতের যে আচার আচরণ, যে সমস্ত কিছু নিয়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভারতের প্রচুর বন্ধু তৈরি করে নিয়েছে। এমনকি দক্ষিণ আমেরিকার যে কান্ট্রিগুলো রয়েছে সেখানেও ভারতের প্রচুর বন্ধু কান্ট্রি তৈরি হয়ে গেছে। আফ্রিকার যে ছোট ছোট কান্ট্রিগুলো আছে সেগুলোও কিন্তু ভারতবর্ষের বন্ধু কান্ট্রি হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে ভারতবর্ষ কি জিনিস, ভারতবর্ষ কিরকম করতে থাকে। তো সেই জায়গা থেকে কূটনৈতিক চাল ভারত খেলতে শুরু করে এবং রাষ্ট্রসংঘে কানাডা কিন্তু ক্রমশ কোণঠাসা হতে শুরু করে এবং ভারত বিরোধী এই যে কার্যকলাপ করছে, কথাবার্তা বলছে, সেগুলো বন্ধ করার জন্য কিন্তু ট্রুডোর উপর প্রচন্ড চাপ আসতে থাকে। ফলে ট্রুডো বুঝতে পারে হয় তাকে প্রমাণ দিতে হবে, যে প্রমাণ তার হাতে নেই, আর যদি সেটা দিতে না পারেই খালিস্তানিরা খেপে যাবে, তার কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। এদিকে যারা খালিস্তানি ছিল তাদের একের পর এক নেতা, ওই আননোন ম্যান, তারা মেরে দিতে থাকে। কে মারছে না মারছে কিছুই বুঝতে পারে না। কখনো খালিস্তানিরা চিৎকার করে ওঠে লরেন্স বিষ্ণয় গ্যাং এদেরকে মারছে, কখনো তারা বলে যে এই আননোন ম্যান অ্যাকচুয়ালি অজিত ডোভালের সৃষ্টি করা কোনো রয়ের এজেন্ট, সে অনেক কথা বলতে থাকে। কিন্তু তারা বুঝতে পারে যে ভারত বিরোধী অবস্থান নিলে অবস্থা খারাপ হয়ে যাবে। একের পর এক চেষ্টা কিন্তু করে, ভারতের মধ্যেও তো বেশ কিছু তাদের কাউন্টার পার্ট বসে আছে, যেমন এই কৃষক বিদ্রোহ, দেখবেন সেটা নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে এবং নরেন্দ্র মোদী সরকার কিন্তু ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করছে, কিছু করতে পারেনি। কিছুদিন আগে এই খালিস্তানিরা হুমকি দিয়েছিল যে ভারতে ঢুকে অযোধ্যার রাম মন্দির নাকি উড়িয়ে দেবে, উল্টিও বাঁকা করতে পারেনি। সুতরাং সেই জায়গা থেকে খালিস্তানিরা একদিকে বুঝতে পারে যে তাদের গেম শেষ হয়ে আসছে, তারা কিচ্ছু করতে পারবে না ভারতকে। অন্যদিকে ট্রুডোর উপর যে এতখানি ভরসা করেছিল, সেই ট্রুডো নিজেই কোণঠাসা হয়ে যাচ্ছে, আমাদের কি হেল্প করবে। ফলে এই খালিস্তানিরা এবার ট্রুডোর উপর খেপতে শুরু করে। আর যে মুহূর্তে খেপতে শুরু করে সেই মুহূর্তে আর একটা বড় ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে যান। এবং ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছিলেন যে এই যে খালিস্তানপন্থীদের ট্রুডো এতখানি সাপোর্ট করছে, এতখানি তোল্লা দিচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বের যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদে কিন্তু একটা বড় ভূমিকা হবে। কেননা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এখন যে মুসলিম মৌলবাদী সংগঠনগুলো আছে তারা কিন্তু যা তা দাপট চালাচ্ছে। লন্ডনের রাস্তা দেখলে আপনি বুঝতে পারবেন না সেটা লন্ডন নাকি ইসলামাবাদ, এমনই অবস্থা হয়ে গেছে। এই অবস্থায় একদম কানের গোড়ায় কানাডায় বসে খালিস্তানিরা এই জিনিস করছে এবং প্রচুর ভারতীয় আমেরিকায় থাকে, এই এফেক্টটা আমাদের দেশেও এসে পড়বে। ফলে এই খালিস্তানিবাদকে পুরোপুরি নির্মূল করতে হবে, আর এটা তো ট্রুডো করবে না, কেননা ট্রুডো এখন তাদের মসিয়া হয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প এসেই ঘোষণা করেন প্রয়োজন হলে কানাডাকে আমেরিকার 51তম রাজ্য হিসেবে নিয়ে নেওয়া হবে, মানে কানাডার আরও কোনো অস্তিত্বই থাকবে না, সেটা আমেরিকার একটা রাজ্য করে নেওয়া হবে। এই হুঙ্কারটা দিয়ে রেখেছিলেন। আর সেটা যে কথার কথা নয়, তার যে কূটনৈতিক কার্যকলাপ শুরু হয়ে গেছে সেটা বুঝতে পেরে গেছিল কানাডা, বুঝতে পেরে গেছিলেন জাস্টিন ট্রুডো। আর তাই যখন বুঝলেন যে হার নিশ্চিত, তখন এদিকে খালিস্তানিরা সাপোর্ট তুলে নিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প খেপে গেছে, ভারত কূটনৈতিক গেম খেলছে, কোনোটারই কোনো অ্যানসার নেই। আর এরপর তো দেশের মধ্যে যেভাবে তার বিরুদ্ধে জনবিরোধী একটা হাওয়া উঠে গেছে, নির্বাচনে হার হচ্ছে, ফলে এই নির্বাচনটা একবার হেরে গেলে তার যে কি অবস্থা হবে এটা বুঝে গেছেন। তাই ভয় পেয়ে গেছেন, চূড়ান্ত ভয় পেয়ে গেছেন। আর সেইখান থেকে তিনি পালিয়েছেন। আগেভাগেই স্পষ্ট করে নিলেন যে ভাই আমি পালিয়ে যাচ্ছি, আমি সব ছেড়ে ছুড়ে দিচ্ছি, আমাকে আর কিছু করো না, আমি তোমাদের কোনো রকম কোনো জায়গায় নেই। কিন্তু এখান থেকে যে মেসেজটা ক্লিয়ার অ্যান্ড লাউডলি গেল, সেটা হচ্ছে ভারত বিরোধী কোনো শক্তি কিন্তু এই বিশ্বে আর মাথা তুলে থাকতে পারবে না।
আর সেই জায়গা থেকেই একটা জায়গা এবার খুব ভাবাচ্ছে, সেটা হচ্ছে এই ইউনূস চাচা খুব লাফাচ্ছে না, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, হাসিনাকে ভারত থেকে ছিনিয়ে নিয়ে যাব, ভারত থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা নিয়ে নেবো, সেভেন সিস্টার্স নিয়ে নেবো, বাংলাস্তান করব, পাকিস্তান আমাদের হারিয়ে যাওয়া ভাই, পাকিস্তান থেকে আমরা খাদ্য নিয়ে আসবো, অস্ত্র নিয়ে আসবো, পাকিস্তান থেকে জঙ্গি নিয়ে আসবো, তারপর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ভারতে ঢুকিয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করবো, এসব বাতেলাবাজি করছে না বুড়ো চাচা? আর তাকে করাচ্ছে তার অধুনা বাপ শেহবাজ শরীফ। শেহবাজ শরীফকে তো অলরেডি দিতে শুরু করেছে, ওই দিক থেকে তালিবান ঢুকে গেছে, ভেতর থেকে বালুচিস্তান বিদ্রোহ করছে, গিলগিট থেকে ভারতীয় যে কাউন্টার পার্টটা রয়েছে, ভারতের সমর্থনকারী গিলগিটে যারা আছে, তারা সেখান থেকে দিচ্ছে। পাকিস্তানের মধ্যে ওই খাইবার পাখতুন অঞ্চলে তালিবানদেরই যে অংশটা পাকিস্তানে রয়েছে, তারা পিছন থেকে পাক আর্মিকে মারছে। ফলে পাকিস্তান আর্মি হয় মরছে, সারেন্ডার করছে, আর নইলে চৌকি ছেড়ে চেঁচা দৌড় মারছে। পাকিস্তানের হালত এমনি খারাপ করে ছেড়ে দিয়েছে, এবং যেদিকে যাচ্ছে এই বছরের মধ্যে পাকিস্তানটা কয়েক টুকরো হয়ে যায়, সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। খাইবার পাখতুন আফগানরা বলছে আমরা নিয়ে নেবো, আলাদা একটা কান্ট্রি বানিয়ে দেবো, আমাদের কাউন্টার পার্ট যারা পাকিস্তানে আছে এবং আমাদের খাইবার পাখতুন এলাকা দুটোকে মিলিয়ে দিয়ে একটা করে দেবো, বালুচিস্তান নিয়ে নেবো। গিলগিট এবং পিওকের যে বাকি অংশটা রয়েছে সেটা ভারতে মিশে যেতে চাইছে। যদি সেটাই হয়, পাকিস্তানের কাছে কি পড়ে থাকবে? সিন্ধ প্রদেশ আর পাঞ্জাব প্রদেশ। এই সিন্ধ প্রদেশটা তারা আবার গুজরাটের সঙ্গে মিশে যেতে চায়, মানে পড়ে থাকছে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশ, যার মধ্যে রয়েছে ইসলামাবাদ আর লাহোর। আর খাইবার পাখতুন যদি একবার একবার তালিবানদের হাতে চলে যায়, ইসলামাবাদের ঘাড়ের উপর তারা বসে থাকবে। তো ইসলামাবাদে যে বসে থাকবে, ওখান থেকে রাজধানী অব্দি সরিয়ে নিতে থাকবে। মানে পাকিস্তানের যে ওই অংশটা দেখছেন না, জাস্ট তার মধ্যে আর এইটুকুনি অংশ পড়ে থাকবে পাকিস্তান বলে, বাকি সমস্ত একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। এবং এটার যে ইনিশিয়েশন হবে ডোনাল্ড ট্রাম্প আসার পর, সেটা বাড়বে, তার ইঙ্গিতটা হচ্ছে তালিবানরা এতখানি করে অ্যাটাক করছে। ফলে পাকিস্তানের নিজেদের যদি এই অবস্থা হয়ে যায়, ইউনিস চাচার কি হাল হবে? আর আরেকটা কথা তো উঠছেই যে ডোনাল্ড ট্রাম্প ফেরত এলে শেখ হাসিনা ফেরত আসতে পারে। অর্থাৎ যে ভারত বিরোধী শক্তি ছিল, সবাই বলছিলেন যে ভারত কেন চুপ করে বসে আছে, আরে চুপ করে বসে থাকা নয়, এটা রাজনীতি, এটা কূটনীতি, পিছন থেকে গেম খেলতে হয়। সেই গেমটাই কিন্তু মোদী সরকার আরামসে খেলে যাচ্ছে। আর তাতেই দেখুন একের পর এক কিস্তিমাত। পাকিস্তানের হালাত খারাপ, বাংলাদেশ তো এখন রোজ ভিক্ষা করছে, ভাই চাল পাঠাও, ভারত চাল পাঠাও, নাহলে খেতে পাবো না, আমাদের অবস্থা খারাপ হচ্ছে, তেল পাঠাও, নাহলে আমাদের দেশ পুরো বন্ধ হয়ে যাবে। এই হাল হয়ে গেছে। চীন তারা ভারতের সঙ্গে বন্ধু করতে চাইছে, ছদ্ম বন্ধুত্ব না সত্যি সত্যি বন্ধুত্ব সেটা তো কিছুদিন পর যাওয়ার পর বোঝা যাবে। কিন্তু অ্যাটলিস্ট আগের যে মাইরা ফেলুম কাইটা ফেলুম এই অবস্থান থেকে চীন সরে আসতে বাধ্য হচ্ছে। কানাডা, এই চীন, বাংলাদেশ, পাকিস্তান এদের থেকে অনেক শক্তিশালী দেশ, সামরিকভাবে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী দেশ, তারা অব্দি এখন মাথা টুকছে, তাদের প্রধানমন্ত্রী ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর তাই বার্তাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইয়ে নয়া ভারত হ্যায়। আমাদের সঙ্গে পাঙ্গা নিও না, আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখো, ব্যবসায়িক সম্পর্ক রাখো, আমরা তোমাদের সঙ্গে কোনো ঘাটাঘাটিতে যাব না বা কোনো ব্যাপারে নাক গলাবো না। কিন্তু যদি ভাবো ভারতের সঙ্গে কোনো রকম ক্ষতির চেষ্টা করব, সেটা বাংলাস্তানি হোক আর খালিস্তানপন্থীরাই হোক, তাহলে এই জাস্টিন ট্রুডোর মতোই হাল হবে। এটা কালকের পর গোটা বিশ্বের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং আজকে সবে 7 জানুয়ারি, 20 জানুয়ারি আসতে এখনো সপ্তাহ দুয়েক দেরি আছে। তারপর গেমটা কোন দিকে যাবে? কি বলবেন জাস্টিন ট্রুডোর এই পলায়ন নিয়ে? এবং জাস্টিন ট্রুডোর পলায়ন তো ছেড়ে দিন, এবার ইউনিস আর শেহবাজ শরীফের কি অবস্থা হবে সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।